মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আর একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকমই বলতে পারো। তাই আমি সকাল সকাল উঠে করে নিলাম ব্রাশ, আর এখন আমি শরবত খেয়ে বেরিয়ে পড়লাম আমার জীবনের প্রথম স্কুটি চালানো শিখতে। আর এটা হচ্ছে আমাদের আনন্দময়ী মাঠ। যেহেতু প্রথম আমি স্কুটি চালানো শিখছি, ওর জন্য আগে মাঠেই করছি, কেননা রিস্ক নিতে আমি চাইনি। আর তোমরা হয়তো আমাকে এইভাবে স্কুটি চালাতে দেখে বিশ্বাসই করবে না যে আজ আমি প্রথম স্কুটি চালাতে এসেছি। কিন্তু বিশ্বাস করো, সত্যি আমি আজ প্রথম স্কুটি চালাচ্ছি। প্রথমে তো আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর স্কুটি চালাতে পারবো। তারপরে জিৎ বললো তোমাকে একাই চালাতে হবে, খুবই ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো পড়ে যাব, বাট কিছুই হয়নি, সুন্দর প্র্যাকটিস করে নিয়েছি, তাও আবার প্রথম দিনে। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, ওর জন্য ভাবলাম আমাদের নারায়ণপুরের গঙ্গার দিকে একটু ঘুরে আসা যাক। আর তারপরে তো আমি এই বাবালের গাছগুলো দেখে নিজেকে আর আটকাতে পারিনি, ওর জন্য আমি বাবালও ফুলিয়ে নিয়েছি। আর দেখো, এখন কেউ বলবে এখন সকালবেলা এত রোদ, মানে কি বলবো। আর দেখো, এটা হচ্ছে আমার গ্রাম, আমি গ্রামেই থাকি। আর আমাদের গ্রামের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য শহরকেও কিন্তু হার মানায়। কথা বলতে বলতে দেখো, আমরা গঙ্গার কাছে চলেও এলাম। আমাদের গঙ্গার চারিদিকের ভিউটা তো দারুণ লাগছিল। আর এই গরমে তো জল দেখে তো আমি নিজেকে আটকাতেই পারিনি, তাই বসে পড়েছি জল নিয়ে খেলা করতে। গঙ্গার ধারে ঘোরা আমাদের কমপ্লিট, আর আমার স্কুটি চালানো শেখাও কমপ্লিট। আর যেতে যেতে দেখো এত সুন্দর একটা ভিউ পড়ে, মানে গাছপালাই সবুজে সবুজ। আমার এই ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি, কেননা প্রচন্ড গরম পড়েছে আর অনেক সকালে বেরিয়েছি, ওর জন্য বাড়ি চলে যাচ্ছি একটু তাড়াতাড়ি। তো প্রথম দিন আমার স্কুটি চালানো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।